আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। প্রথমেই আপনাদের সাথে আমি একটি বিশদ আলোচনা করব যে ওয়াচ লিস্টের বিষয়টা নিয়ে আপনাদের স্পষ্ট একটা ধারণা দিতে চাই, এবং আজকেও আপনাদের জন্য 5টি কোম্পানি ওয়াচ লিস্টে রেখেছি এবং সেই সমস্ত কোম্পানির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ওয়াচ লিস্টটা কী এবং এটার আমাদের এই বিনিয়োগ বাজারে ওয়াচ লিস্ট দিয়ে কী বোঝানো হয় সেটা নিয়েও আপনার সাথে আজকে আমি আলোচনা করব। এবং আলোচনা করব আজকে 766 কোম্পানি কোটি টাকা লেনদেন হয়েছে, অ্যাডভান্স হয়েছে 116টি কোম্পানি। আমরা সারাদিন বিনিয়োগ বাজারে আজকে বেশ চড়াই উতরাই আমরা দেখেছি, খুব ছন্দ পতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। দিন শেষে বাজার পজিটিভ থেকে বের হয়ে এসে কিছুটা নেগেটিভ হলেও আমরা খুব আস্থার জায়গা একটা পেয়েছি যে মার্জিন লোন ইস্যুটা ওভারকাম করে আমরা তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে আজকে সাধারণ বিনিয়োগকারীরা অনেকটা প্যানিকড হয়েছিল। বিভিন্ন ব্রোকার হাউস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মার্জিন লোন ইস্যুটাকে এত বড় করে ফলাও করে প্রচার করা হয়েছে, এবং আপনারা জানেন যে এই নিউজগুলো ফলো করে বা নেগেটিভ আকারে কারা প্রচার করে তারা সংগ্রহ করার জন্য বেশ কিছু নেতিবাচক বিষয় একদম বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা সকলেই অবগত। বাট দিন শেষে আলহামদুলিল্লাহ সকলেই সেখানে একটা আস্থার জায়গা তৈরি হয়ে বাজার আবার পজিটিভ টার্ন করেছিল, এবং শেষে হয়তো অল্প পরিমাণ এখানে সূচকে কিছুটা পতন হয়েছে। বাট আমরা আজকে দিন শেষে টেক্সটাইল সেক্টরে বেশ বড় একটা উত্থান আমরা পেয়েছি, এবং ভালো ভালো কিছু কোম্পানি আজকে বেশ ভালো একটা অবস্থান তৈরি হয়েছে সেটাও আমরা পেয়েছি। এবং আমাদের যেটা ওয়াচ লিস্ট বলতে যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা আমি বলতে চাই যে ওয়াচ লিস্ট বিষয়ে আমরা যেটা বুঝি সাধারণত এটা কিন্তু ভুল। সেটা হলো যে কালকের এগুলো দাম বাড়বে, ওয়াচ লিস্ট কালকে, আগামীকালে ওয়াচ লিস্ট মানে কালকে এগুলো দাম বাড়বে। ব্রাদার, ইটস নট লাইক দ্যাট। ওয়াচ লিস্ট শব্দ দিয়ে সেটা আসলে প্রকৃত অর্থ বোঝানো হয় না, বা আমি সেটা বলি না। ওয়াচ লিস্ট শব্দের অর্থ হচ্ছে যে আপনার দিকে ফোকাস রাখবেন, খুব তাড়াতাড়ি খুব সন্নিকটে আপনি সামনের দিকে এই কোম্পানিগুলো ভালো একটা অবস্থান তৈরি হবে। কিছু কিছু আছে 15 দিন পর, কিছু কিছু আছে 1 মাস পর, কিছু কিছু আসছে 2 মাস পর, কিছু কিছু আসছে 3 মাস পর। এই ধরনের ফ্যাক্টর কিন্তু এখানে ওয়াচ লিস্টে কাজ করে। এবং আপনারা জানেন যে আজ থেকে 2 মাস আগে অর্থাৎ 16/6, 18/6, 17/5, 18/5 এই ভিডিওগুলো আমার কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওগুলো আপনি একটু দেখে আসবেন। তখন কিন্তু আপনাদের বলেছিলাম যে আজ থেকে 2 মাস পর এই কোম্পানিগুলো দাম আপনারা লিখে রাখুন, এবং আজ থেকে 2 মাস পর দামগুলো কোথায় যায় এটা ভিডিওর সাথে আপনি মিলিয়ে নেবেন। এই কথাগুলো আপনাদেরকে বলেছি। অনুরোধ করছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন ধৈর্য সহকারে শুনবেন। অনুরোধ করছি তাড়াহুড়া করবেন না। আপনারা এই পরিবারে এমন একটা পরিবার এসেছেন যেখানে সর্বোচ্চ সতর্কতা নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে নো প্রফিট নো সেল। আমরা 1 টাকা লস দিয়ে বিক্রি করি না। সুতরাং তাড়াহুড়া করে ভিডিও শোনার কোনো দরকার নেই। এখন সময় না পেলে প্রয়োজন হলে যখন রাত হবে তখন আপনি শুয়ে শুয়ে এই কথাগুলো শুনবেন। এটা আপনার জন্য অনেক উপকার করবে। পাশাপাশি আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে, নিজের কনফিডেন্স গ্রো করবে। যেমন আজ থেকে 2 মাস আগে যে ভিডিওগুলো এই কোম্পানির নামগুলো কত দাম ছিল একটু দেখে আসেন, অনুরোধ করছি। যেমন KNQ, আপনারা এই দামগুলো দেখে আসবেন। KNQ দাম কত ছিল, সোনালী পেপার কত ছিল, GQ বল পেন কত ছিল, রহিম টেক্স কত ছিল, রহিম ফিড কত ছিল, আজকের দাম কত? হ্যাঁ, আজকে KNQ 28 টাকা আজকেও পজিটিভ হয়েছে। সেদিন বললাম আজকে 3 দিন আগে 2 দিন। সোনালী পেপার 18 টাকা 40 পয়সা হয়েছে। GQ বল পেন 27 টাকা 70 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। রহিম টেক্স 13 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। রহিম ফুড 10 টাকা বৃদ্ধি পেয়েছে। মিথুন, মন্নুসপুর, সোনানিয়াস, দেশ গার্মেন্টস, বিচাচুরি, স্টাইল ক্রাফট, জেমিনিসি, ওডেন ফ্যাশন, কোহিনুর, সো মেনি আদার্স আমাদের পছন্দের তালিকায় 28 থেকে 30টা কোম্পানির নাম দিয়েছিলাম। আশা করছি আপনারা আমার সাথে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা মনে পড়ছে যে আমি তো আপনাদেরকে 28 থেকে 30টা কোম্পানি ওয়াচ লিস্ট দিয়েছিলাম। সেটা আপনারা ভিডিওগুলো আবার দেখে নেবেন। এটা অর্থ হলো আপনারা একটা ভালো একটা প্ল্যাটফর্মে আছেন, সেখানে আস্থার জায়গা তৈরি হওয়ার জন্য এই আলোচনাটা আমি করলাম। পাশাপাশি গতকাল যে 5টি কোম্পানি আপনাদেরকে দিয়েছিলাম, যেমন কেয়া কসমেটিক, BSC, ফুয়াং সিরামিক, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক, এগুলো আমি পরিবর্তন করছি না। আজকেও আমি সেই কোম্পানিগুলোকে আমি আমাদের সামনের দিকের তালিকায় রেখে দিয়েছি, কারণ এগুলো সামনের দিকে ইনশাল্লাহ ভালো করবে। এটা একদম চাঁদের মতো ফকফকে, সূর্যের মতো উজ্জ্বল, এগুলো ফকফকে কাজ করবে। এখন আপনার ঘটনা হচ্ছে যে আপনি কতদিনে করবেন, কখন এন্ট্রি নেবেন, এটা কিন্তু ভাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে এমন কিছু নয় যে কালকে কিনবেন পরের দিন ম্যাচুর হওয়ার পর বিক্রি করে লাভ নেবেন। ভাই সরি, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের প্রোডাক্ট দেওয়া হয় না। আপনাদের কি সেই জায়গায় আমি নিয়ে যেতে চাই যেখানে বিনিয়োগ বাজার
বাজার নিয়ে আপনারা গর্ব করতে পারবেন, আপনি একটি সুস্থ সুন্দর মানসিক পরিবেশে থাকতে পারবেন। এত প্যানিক নিয়ে আমি কাউকে কোনো কিছুতে মতামত দেই না, এবং এই বাজারে সব কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দিস ইজ ইয়োর ক্যাপিটাল, ইয়োর মানি, ইয়োর প্রফিট, ইয়োর ডিসিশন, সব কিছু আপনার। সুতরাং আপনাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমরা যে কনস্টিটিউশন করেছি বা আমরা যে আমরা যে আদর্শে মেনে চলি, আমরা লাভ ছাড়া বিক্রি করবো না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা সিদ্ধান্ত নেব সেইভাবে। বাজার যেদিন কারেকশন হবে, দর যেদিন পতন হবে, যেদিন বাজারে একটু খারাপ অবস্থান হবে, তার আগে আমরা টার্গেট করে নেব কোন কোম্পানির দিকে আমরা এগিয়ে যাব। সেটার যেদিন এন্ট্রি নেওয়ার সুযোগ হবে, সেদিন আমরা ধীরে ধীরে এন্ট্রি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমি আশা করছি আমার কথাতে আপনারা এই যে ওয়াচ লিস্টের ফাংশনটা কি এটা বুঝতে পেরেছেন। আরও একটু স্পষ্ট করে বলি যে, যদি ওয়াচ লিস্টটা আপনাকে কালকে দাম বৃদ্ধি হয়, তাহলে তো আপনার কোনো লাভ হচ্ছে না। যারা ওয়াচ লিস্টে যদি আজকে কালকে দাম বৃদ্ধি পায়, যাদের আগে সংগ্রহিত ছিল, তারা সেটা বিক্রি করে বের হবে, তাদের লাভ নিয়ে বের হবে। তাহলে আপনার কি হবে? ওয়াচ লিস্ট শব্দের অর্থ, আপনি এদিকে চোখ রাখবেন, এগুলো দেখবেন, শুনবেন, বুঝবেন, সুযোগ বুঝে আপনি এন্ট্রি নেবেন। এটা হচ্ছে ওয়াচ লিস্টের প্রকৃত অর্থ। এটা আপনাকে প্রফিট গেইন করতে হয়তো কোনো কোনো সময় কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে 3 দিন হয়, 5 দিন হয়, 2 মাস হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 6 মাস লেগে যাচ্ছে। সো এটা আপনাকে বুঝতে হবে, এবং ক্যাপিটালটা আপনার সেইভাবে রাখতে হবে। ধীরে ধীরে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, একবারে কিনে আপনি বসে থাকবেন, যেমন ধরেন 2 মাসের বা 3 মাসের টার্গেট নিয়ে যদি কোনো কোম্পানি থেকে এগিয়ে যান, তাহলে তো আপনি আজকে একবার কিনে বসে থাকার তো কোনো মানে নেই, কারণ 3 মাসের মধ্যে দর পতন হবেই। আপনি সেই দিকে এগিয়ে যেতে হবে গ্র্যাজুয়ালি, স্লোলি। 10,000 কেনার টার্গেট যদি থাকে আপনার পোর্টফোলিওতে, যদি কোনো শেয়ারের 10,000 কেনার ক্যাপাবিলিটি থাকে, আপনি প্রথমে 2,000 কিনবেন, 2,500 কিনবেন, এরপর আবার 500 কিনবেন, এরপর আবার 1,000 কিনবেন। দাম কমবে আপনি কিনবেন, দাম কমবে আপনি কিনবেন। এরপর যখন 10,000 হয়ে যাচ্ছে, এরপর দেখবেন যে এর সুযোগ আসতে আসতেই আপনারটা সামনের দিকে ঘোড়া টান মারতেছে। হ্যাঁ, এইভাবে আপনি যদি এই বাজারে একটু ধৈর্যশীল হন, একটু যদি একটু যদি সময় দেন, বিশেষ করে আমাদের এই ভিডিওটা যদি আপনি নিয়মিত দেখেন, আমি বিশ্বাস করি আপনাকে পুঁজি হারানোর কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ, এবং আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আশা করছি আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন, নিজের ইচ্ছায় আপনি এগিয়ে যেতে পারবেন। ভয় নেই, কেন ভয় থাকবে? আমি তো লস দিয়ে বিক্রি করব না, এটা তো আমার সিদ্ধান্ত। কেন ভয়? আর আমি তো কোনো মার্জিন লোন নিয়ে আমি ইনভেস্ট করব না, আমি কোনো ধার করে ইনভেস্ট করব না, আমি কোনো সুদের টাকা নিয়ে ইনভেস্ট করব না। আমার ফ্রিজ মানি, 2 টাকা লাভ কম বেশি পরে হবে, আমি একদিন পরে করব, আমি সুদে আসলে টাকা বুঝে নেব। তাহলে আমার ভয় কিসের, টেনশন কিসের, প্যানিক কোথায়? আমি মার্জিন লোন নিয়ে আমি কোনো বিনিয়োগ বাজারে বিনিয়োগ করতে কাউকে পরামর্শ দিই না। আমি সুদের টাকা, বারবার কথা বলেছি। সো আমাদের যে 5টি কোম্পানি, এটা নিয়ে আরেকটু আলোচনা করি। কে একশ্রেণীর ব্যাপারে আপনারা সকলেই জানেন, যে স্পেসিফিকভাবে ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনি দেখে নেবেন। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আপনারা জানেন যে একটু ভালো, বেশ পজিটিভ নিউজ রয়েছে, সেটাও আপনার সাথে আলোচনা করেছি, সেটাও দেখে নেবেন। ফুয়াং সিরামিক আপনারা জানেন, বেস্ট হোল্ডিং জানেন, সিটি ব্যাংক জানেন, এটা আপনার সাথে আলোচনা করেছি। এছাড়াও আরও কিছু ভালো কোম্পানি রয়েছে, যেগুলো আমরা আসলে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চাই না। তারপর হেডলাইনটা বলতে পারি, যেমন আরএকে সিরামিক, টেকনো ড্রাগস, নাবানা ফার্মা, নাবানা সিএনজি, সো মেনি আদার্স। অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র কয়টা কোম্পানি, আমার গ্যালভানাইজিং, এগুলো তো সামনের দিকে ভাই সোনালি সকালের মতো আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আরেকটি প্ল্যাটফর্মে আলোচনা করেছিলাম যে কিছু কিছু নেগেটিভ কমেন্টস আসার কারণে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে যায়। এত ভয়ঙ্কর লেভেলে উনি নেগেটিভ কথা বলেছেন, যেটা আসলে ইনটলারেবল। এটা টলারেট করার মতো আমার মানসিক শক্তি আমার ছিল না, এবং আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো যে, আপনারা যারা আমার সাথে নিয়মিত ভিডিও দেখেন বা এই পরিবারের সদস্য, আমি অনুরোধ করছি আপনাদেরকে নিয়ে আমি আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সেখানে শুধুমাত্র রেজিস্টার্ড পারসন ছাড়া অন্য আনরেজিস্টার্ড কেউ আমার ভিডিও দেখতে পারবে না। আমি আপনাদের কাছে মতামত চাই, এমন একটা আমি প্ল্যাটফর্ম তৈরি করব, যারা শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বার হবেন তারাই শুধু ভিডিও দেখতে পারবেন, অন্য কেউ ভিডিও দেখতে পারবেন না। তখন রেজিস্ট্রেশন ব্যক্তি যখন আপনার ভিডিও দেখবেন, তখন আশা করছি যারা আমাকে পছন্দ করেন তারা এই কুরুচিপূর্ণ মন্তব্য লিখতে পারবেন না, বলতে পারবেন না। আমাকে তো ভাই পাবলিকলি এত বক্তব্য দেওয়ার তো কোনো দরকার নেই। আমি একদম খোলা মাঠে এক ওয়াজ নসিহত করার তো আমার কোনো দরকার নেই। আমরা যারা খুব সীমিত পরিসরে রয়েছি, আমরা সেই পরিবারটাকে নিয়ে আমরা থাকতে চাই। যারা পছন্দ করেন ভিডিও, তাদের জন্য আমি সেই প্ল্যাটফর্ম তৈরি করব। আমি আশা করছি হয়তো 2 মাস লাগবে বা 1 মাস লাগবে। সেই প্ল্যাটফর্মে আপনারা যারা এই পরিবারের সদস্য, আপনারা শুধু ভিডিও দেখতে পারবেন, বাকি কেউ আর ভিডিও দেখতে পারবে না। সুতরাং বাইরের কুরুচিপূর্ণ ওই লেখা আমাকে আর পড়তে হবে না, কোনো বাজে লোক আমাদের প্ল্যাটফর্মে ঢুকতেও পারবে না। সো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।